এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। এখানে শুনছি আবার আজকে বিভিন্ন রাজনৈতিক দলের থেকে আইএসএফ এর কর্মসূচি, আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্যকে ভালো লেগেছে, আপন করে তারা জয়েনিং করবে। এখানে যারা নেতৃত্বরা আছেন তাদের হাত ধরে নিচে নিচে জয়েন করে স্টেজ ভেঙে পড়ে যাবে। কজন আসবে? 10 থেকে 15 জন মানুষ আসছেন। তারা আমার যাও, নিচে যাও, তুমি যাও, যে কলমেলা যাও, তোমরা ওখানে দাঁড়াও, কাকে উঠতে হবে দাঁড়াও, জয়েনিং করিয়ে দিচ্ছি। যাও উকিল সাহেব, যাও জয়েনিং দাও, রাজীব ভাই যাও। হ্যাঁ, তারা জয়েনিং করছে লক্ষ্য উদ্দেশ্যতে সামনের দিকে। এদিকে সামনের দিকে চলে আসো না ভাই, আপনি একটু সরে যান না। শেষে একটা কথা বলবো, মমতা ব্যানার্জি যত আমাদেরকে টাইট দিতে চেষ্টা করছে, আমাদের সংগঠন তত মজবুত হচ্ছে, অর্গানাইজ ওয়েতে হচ্ছে। সেই বিষয়ে বলবো, জয়েনিংটা হয়ে যাক। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ 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 জিন্দাবাদ। আমাদের সংগ্রাম, সমাজ পরিবর্তনের জন্য আমাদের সংগ্রাম, ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম, নওশাদ ভাইজানের সংগ্রাম, আইএসএফ এর সংগ্রাম। ইনকলাব, ইনকলাব। ধন্যবাদ যারা আইএসএফ এর ছায়াতলে এসেছেন। অনুরোধ একটাই আমার আপনাদের কাছে, বিগত দিনে আপনাদের কার্যকলাপ কি ছিল সেটাকে বিসর্জন দিয়ে আইএসএফ এর আইডিওলজি, চিন্তা ভাবনাকে আপনারা এগিয়ে নিয়ে চলুন। মানুষ আইএসএফ এর প্রতি ভরসা করছে, বিশ্বাস করছে, মানুষ আইএসএফ এর ছায়াতলে আসছে। আমাদের লক্ষ্য এটাই, ক্ষমতা দখল নয়, মানুষকে তার অধিকার সম্পর্কে বুঝিয়ে দেওয়া আমাদের লক্ষ্য। আপনাদেরকে কয়েকটা কথা বলবো, নিশ্চিতভাবে ভালো লাগবে আপনাদেরকে। গত বছর মমতা ব্যানার্জি চক্রান্ত করে, হ্যাঁ মমতা ব্যানার্জি চক্রান্ত করে আমাকে আমাদের সহ, আমাদের কালীমুল্লা কোথায়? আমাদের কালীমুল্লা আছে, ইকবাল এসেছিল, আপনাদের হাওড়া জেলা থেকে ইকবাল আছে, 42 দিন জেল খাটিয়েছে। খাটিয়ে কি হয়েছে? কিছু লস হয়নি। আইএসএফ এর ব্যাপ্তি বেড়েছে, আইএসএফ এর গ্রহণযোগ্যতা বেড়েছে, এবং আইএসএফ বিশ্বাস করুন, আমি এই জায়গায় দাঁড়িয়ে